হতে পারে, একটু জল হলেই জল হয়ে যায়, নালা নেই যাওয়ার জন্য। ছাত্রগুলো বেশি সমস্যা, কম করে 500 বাচ্চা আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, জলে ভিজে, কোনো সময় বই ভিজে যায়, কোনো সময় পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেকটা বছর এই সমস্যা, বর্ষাকাল আসলে এইখানে অনিবার্য এরকম হবেই। যাতায়াত আমাদের মোটর ভিজে যাচ্ছে, হ্যাঁ, মোটরে ভিজে গেলে আমাদের প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য তো আমাদের টোটোগুলো খারাপ হয়ে যায়। এইখানে একটা ড্রেন হলে ভালো হতো। কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল রাজগঞ্জের শাহডাঙ্গি মোড় এলাকা। সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে দীর্ঘ কয়েক বছর ধরে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে এই এলাকা। এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ প্রতি বছর অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় শাহডাঙ্গি মোড় এলাকা। অনেক দোকানেও জল ঢুকে যাচ্ছে। রাস্তার পাশেই রয়েছে শাহডাঙ্গি আশ্রম ও একটি হাই স্কুল। প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা, তাই এলাকায় উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার দাবি জানান তারা। আমার বিদেশি অসুবিধা তো হচ্ছেই, অসুবিধা না হলে কোনো কারণে আসেই অসুবিধা। এইখানে একটা ড্রেন হলে ভালো হতো, নালা নেই যাওয়ার জন্য। হতে পারে, একটু জল হলেই জল হয়ে যায়, হতে তো হবেই। ওই নালা হলে ভালো হয়, সবার জন্য ভালো হয়। মোটামুটি 2022 চালাচ্ছে। এত যে সমস্যা, স্কুল ছাত্রগুলো বেশি সমস্যা। এখানে প্রসন্ন কুমার হাই স্কুল আছে, এখানে কম করে 500 বাচ্চা আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। একটা বাচ্চারও সুবিধা মতো আসা যাওয়া করতে পারে না, জলে ভিজে, কোনো সময় বই ভিজে যায়, কোনো সময় পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেকটা বছর এই সমস্যা, বর্ষাকাল আসলে এইখানে অনিবার্য এরকম হবেই। প্রশাসনকে জানানো হয়েছে, কই কোনো ভুরুক্ষেপ নিচ্ছে না। ড্রেনের সমস্যা, ড্রেন আছে, ড্রেন বন্ধ হয়ে গেছে, ওটা মেরামত হচ্ছে না, জল নিকাশি কোনো ব্যবস্থাই নেই। এইটা কম করে 20 বছর থেকে সমস্যা হচ্ছে, এরকম বিশ্বের জল জমে থাকে। এখানে সমস্যা, এখানে ড্রেনটা করার খুবই দরকার, জলটাকে এখান থেকে সরানোর দরকার, নিকাশির ব্যবস্থা করা দরকার। যাতে পুরো সমস্যা হচ্ছে, কমসে কম 5000 লোক, 300 জন, হ্যাঁ দোকানে জল ঢুকে যায়। ওই যে দেখছেন, ওই যে জল ঢুকতে। আমার নাম শ্যামল সরকার। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে তো, এখানে যাতায়াত আমাদের মোটর ভিজে যাচ্ছে, হ্যাঁ, মোটরে ভিজে গেলে আমাদের প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য তো আমাদের টোটোগুলো খারাপ হয়ে যায়। এই যে এখানে ছাত্রগুলো নিয়ে আসি আমরা, এখানে বলরাম, হ্যাঁ, আমার নাম সুদন রায়।